ফ্রেন্ডের নাম এ, আরেকজন ফ্রেন্ডের নাম বি। ঠিক আছে, তো এ যে ফ্রেন্ড ছিল সে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিং করতো অ্যান্ড সে উদ্ভাসে সারা বাংলাদেশে প্রতিটা উইকলিতে 1000-এর মধ্যে থাকতো, টপ 1000-এর মধ্যে থাকতো অ্যান্ড ইভেনচুয়ালি সে তুখোর ব্যাচে ছিল। সো এটার জন্য সে হচ্ছে মানে কি বলবো অনেকটা ওভার কনফিডেন্ট হয়ে গেছিল যে সে বুয়েটে চান্স পাবেই। অ্যান্ড টু বি অনেস্ট সে যথেষ্ট ট্যালেন্টেড ছিল অ্যান্ড সে বুয়েটে টপ 300-র মধ্যে মানে র্যাঙ্ক করার মতো মানে যোগ্যতা তার ছিল। ঠিক আছে, এবার আসি যে আমি যেটা করতেছিলাম ফর্ম ফিল আপ করতেছিলাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মেবি এইটার ফর্ম ফিল আপ করতেছিলাম। তো সে যখন যাচ্ছিল সে আমাকে দেখতে পাইছে, দেখে আমাকে বলছে ব্রো কি করিস? তো বললাম যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করতেছি। তো এটা শুনে সে একটু হাসলো যে কি রে ভাই, তুই বেটা বুয়েটে পড়বি, তুই বেটা তুই উদ্ভাসে তুখোর ব্যাচের স্টুডেন্ট, আমি তখন তুখোরে ছিলাম। সো বলছে হাসতেছে, বলছে এটা কি তুই এগুলা ভার্সিটিতে ফর্ম তুলতেছিস, এগুলা তো আমি চান্স পাইলেও পড়বো না, এই টাইপের একটা তাচ্ছিল সুর সে দেখাইলো। সো আমি তাকে বললাম যে আচ্ছা আমি পরীক্ষা দিব কিনা, মানে পরীক্ষা দিব কিনা বা চান্স পাইলে পড়বো কিনা এসব পরে বিষয়, আমি জাস্ট ফর্ম ফিল আপ তুর করে রাখতেছি যাতে পরে যাতে হচ্ছে আমার কোনো ঝামেলা না হয় আর কি, এই টাইপের কথাবার্তা। তো সে বলছিল যে আমি তো শুধু বুয়েটের ফর্ম তুলবো আর কোনো ফর্মই তুলবো না। অ্যান্ড আসলেই সে শুধুমাত্র বুয়েটের ফর্ম তুলছিল, ঢাকা ভার্সিটির ফর্ম সে তুলে নাই, কারণ সে শিওর যে সে বুয়েটে চান্স পাবেই। সো ঝামেলা যেটা হইলো বুয়েটের এক্সামের পরে বের হয়ে দেখি যে তার অবস্থা খুবই খারাপ। বললাম কি হয়েছে? বলছে ব্রো পরীক্ষা খুব খারাপ হয়েছে, মেবি চান্স হবে না। ওকে, অ্যান্ড হইলেও তাই যে বুয়েটের রেজাল্ট মেবি তোমার হচ্ছে 10 দিনের মধ্যে দিয়ে দিছিল, 10-12 দিন পর মেবি দিছিল। অ্যান্ড দেখা গেল সে বুয়েটে চান্স পায় নাই। সে যখন চান্স পায় নাই সে পাগলের মতো ছটফট করতে লাগলো, কারণ ততদিনে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট পর্যন্ত হয়ে গেছে। ফর্ম ফিল আপের ডেট তো দূরের কথা, অ্যাডমিশন টেস্টও হয়ে গেছে। ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে, জাহাঙ্গীরনগর অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে, জগন্নাথ অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে, আইইউটির অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে, কুয়েটের অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে ততদিনে। এন্ড তারপরে তোমার রুয়েটেরও মেবি হয়ে গেছে। তো মোটামুটি যতগুলো রিনাউন্ড ভার্সিটি আছে প্রায় সবগুলোরই অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে। অ্যান্ড সে তখন জানতে পারছে সে শুধুমাত্র বুয়েটে ফর্ম ফিল আপ করছিল অ্যান্ড সে বুয়েটে চান্স পায় নাই। সে পাগলের মতো ছটফট করে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই কোন ভার্সিটিতে এখনো ফর্ম ফিল আপ করার ডেট আছে তুই আমাকে জানা, আমি সব ভার্সিটি অ্যাপ্লাই করবো। অ্যান্ড পরে সে মানে হন্যে হয়ে খুঁজে বেড়াইছে অ্যান্ড হচ্ছে তার যোগ্যতা অনুযায়ী মানে কি বলবো কিছু লো র্যাঙ্কের ভার্সিটিতে পরে সে মানে যেই ভার্সিটি পাইছে সে অ্যাপ্লাই করে গেছে। ঠিক আছে, সো মূল কথা হচ্ছে এটাই যে তুমি ওভার কনফিডেন্সের জন্য তুমি হচ্ছে মানে এরকম করিও না যে জাস্ট আমি ওইটাতে এক্সাম দিব, জাস্ট আমি ওইটারই ফর্ম ফিল আপ করবো অ্যান্ড দ্যাটস ইট। সো তুমি যতই ট্যালেন্টেড হও ভাই তারপর এটা করিও না।